অ্যাকচুয়ালি বাচ্চা পয়দা করতে অক্ষম, মা ডাক শুনতে তুই অক্ষম। সোমা ধরিত্রী দিদিভাই তিনজনে চাইছিল সংসারটা হোক। দিদিভাইকে আমি বারবার বুঝিয়েছি, দিদিভাই আজ যাই করো তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কত রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়া। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো গতকাল তোমাদেরকে কথা দিয়েছিলাম যে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তো সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো যথারীতি তোমাদেরকে যে প্ল্যাটিং করে যে কিভাবে পাবলিককে ডাইভার্ট করা হয়েছে, শুধু পাবলিককে নয়, বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলিকে ডাইভার্ট করা হয়েছে, করে একটা ছোট্ট শিশুর থেকে তার মাকে আর তার বাবাকে কিভাবে আলাদা করার চক্রান্ত করেছে এক চক্রান্তকারী সমাজের এক নিকৃষ্ট জঞ্জাল। তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো বললাম আজকে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। দেখো তোমরা, জানি আমি, তাও দেখবে। জঞ্জালটা দিনের পর দিন কিভাবে প্ল্যাটিং করে কন্ট্রোভার্সি সৃষ্টি করে নিজের ঘরে মানে নিজের অ্যাকাউন্টে টাকা কি করে পুড়েছে আর মানুষের জীবন কি করে অতিষ্ঠ করে তুলেছে, তারই প্রমাণ আজকে তোমাদের সকলের সামনে তুলে ধরবো। আজকে যে ভিডিওটা হবে কয়েকজনের পশ্চাতে খুব আগুন লাগবে, তো লাগলে কিছু করার নেই, কিন্তু শুনতে হবে, বুঝতে পেরেছি না? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কটা ভিডিও ক্লিপিং দেখাবো আর শোনাবো। তো তোমরা একটু মন দিয়ে দেখে নিয়ে শুনে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটাতে থাকো। আমার অনেক কিছু বক্তব্য রয়েছে যেগুলো তোমাদের সামনে সব খোলসা করবো আজকে, ঠিক আছে? বললাম না, সময়ের অপেক্ষা করতে হয়। তো সময় এসছে, আমার দেখে খুব ভালো লাগছে, খুব আনন্দিত হচ্ছি। চারিদিকে যা জিনিস ঘটছে, চারিদিকে যা হচ্ছে, শুধু আমি হাসছি, বুঝার মতনই তো কাজ হচ্ছে, বুঝতে পেরেছো? তো প্রথমে তোমাদেরকে ভিডিও ক্লিপিংগুলো দেখাই, তোমরা একটু মন দিয়ে ভিডিও ক্লিপিংগুলো দেখে নাও আর শুনে নাও। তোমরা তো অক্ষম রে, তুই হেঁটে চলে বেড়াস, তুই অ্যাকচুয়ালি বাচ্চা পয়দা করতে অক্ষম, অ্যাকচুয়ালি বাচ্চা পয়দা করতে অক্ষম, অ্যাকচুয়ালি বাচ্চা পয়দা করতে অক্ষম, মা ডাক শুনতে তুই অক্ষম। সোমা ধরিত্রী দিদিভাই তিনজনে চাইছিল সংসারটা হোক, সংসারটা হোক, সংসারটা হোক, টেপিকে ফিরিয়ে আনুক। হয়তো প্রত্যেকটা ভিউয়ার্স পাচ্ছিল যে সন্ধি ঘাড়ে আবার টেপিকে ঢুকিয়ে দেবে দিদিভাই, কারণ সেই জায়গায় দিদিভাইকে আমি বারবার বুঝিয়েছি, দিদিভাই আজ যাই করো তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না, তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না, তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না। ধরিত্রী সোমা বকের সাথে যোগাযোগ করে তাকে অন্য কাউকে ফোন করিয়ে কিনতে চেষ্টা করেছে। দিনের পর দিন বেচুকে দিয়ে তার বউকে নোংরা থেকে নোংরা কথা বলিয়ে বলিয়ে ভিডিও করানো, এই পেছন থেকে গেম খেলেছেন। বেচুর মাথার মধ্যে তার স্ত্রীর সম্বন্ধে নোংরা মন্তব্য ঢুকিয়ে 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 সম্পর্কটাকে তিতা থেকে তিতাতর করেছে, যাতে আর চিনার এই বাড়িতে ফেরার কোনো পথ থাকে না। আমি ব্যক্তিগতভাবে চিনার সঙ্গে যখন কথা বলেছি, চিনাও আমাকে সেই কথাটাই বলেছে। আমার আগে যাওয়ার যতটুকু উপায় ছিল, এই মহিলা ঢোকার পরে আমাকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করেছে, আমার পক্ষে আর এই সম্পর্কটা এখন সম্ভব নয়। কতটা তিক্ততা চিনার মনের মধ্যে এ তৈরি করেছিল ভাবতে পারেন? বেচুকে সামনে ঢাল করে রেখে বেচুকে দিয়ে কাজগুলো করিয়ে পেছন থেকে গেম খেলেছে। শুনে নিয়েছো, দেখে নিয়েছো তোমরা সকলে। তো প্রথমে বলবো যে আমাদের এই যে ওয়াইটির যে সব থেকে বড় পোষ্য সারমেয়, মানে পোষ্য সারমেয় না হলেও জোর করে পোষ্য হয়ে যাওয়ার চেষ্টা করে, মানুষের সংসারে ঢুকে ঢুকে মানুষের সংসার ভাঙায়, আর নিজের মুখেরই সেটা ক্ল্যারিফিকেশন দিতে বসে যে সংসার ভাঙানোর নামটা এমনি দেওয়া হয়নি সোশ্যাল মিডিয়াতে, তাকে নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে আলোচনা করি আমাদের ওয়াইটির সব থেকে দোগলা, সব থেকে নিকৃষ্ট ব্র্যান্ডের একখানা নোংরা মালকে নিয়ে কথা বলতে, বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক, গতকাল একখানা ভিডিও দেখলাম একজনার, ওয়াইটিতে খুব কান্নাকাটি করছে, মানে কাঁদছে, 33 মিনিট ধরে কেঁদেছে। কি জন্যে? কোনো একটা জায়গায় ফাঁকা, তাই জন্য 33 মিনিট ধরে কেঁদেছে, কাঁদছে, কিন্তু চোখ থেকে জল দেখতে পাচ্ছি না।
হাঁ করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তোর চোখ থেকে জল দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? এগুলো দেখে না খুশি হচ্ছি, খুব আনন্দিত হচ্ছি। ইয়েস, তোমরা অনেকে বলতে পারো এটা থেকে খুশি হচ্ছে। ইয়েস, আনন্দিত হচ্ছি, খুব আনন্দিত হচ্ছি, ভীষণ আনন্দিত হচ্ছি। কেন জানো? কারণ এই নোংরাগুলো বিনা কারণে অন্যদের পেছনে আগা গোড়াই লেগে আসে। তো উপরে ভগবান রয়েছে তার বিচার করার জন্য। বিনা কারণে একটা সন্তান না হওয়া মহিলাকে দিনের পর দিন এই নোংরাগুলো, আস্তাকুড়ের জঞ্জালগুলো কুড়ে কুড়ে খেয়েছে। এবারে বলবে যে তুমি কিছু বলনি। ইয়েস, আমিও বলেছি, কিন্তু তখনই বলেছি যখন আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে কেউ কারোর মুখ থেকে আমার অ্যাটাক করেছে, তবেই আমি অ্যাটাক করেছি। কিন্তু এদের মতো আস্তাকুড়ের জঞ্জালগুলোর মতো নয় যে কোনো কিছু চিকিৎসার জন্যে, ঘর সংসার চালাবার জন্যে, খেতে পাওয়ার জন্যে, মেকি ব্র্যান্ড দেখানোর জন্যে মানুষকে হেনস্থা বা মানুষকে নিয়ে ভিডিও করেছি। এরা দিনের পর দিন সেইগুলো করে গেছে। কিছুদিন আগে পর্যন্ত নূপুরদির মেয়েকে, তোমরা অনেকেই জানো হয়তো, নূপুরদির মেয়েকে নিয়ে, নূপুরদির হাজবেন্ডের সাথে, মানে একটা মেয়ে আর বাবার সম্পর্ককে নোংরা থেকে নোংরাতর জায়গায় নিয়ে গেছে এই আস্তাকুড়ের জঞ্জালগুলো, যারা 33 মিনিট ধরে চোখের জল না থাকা অবস্থাতেও হা হুতাশ করে করে ভিডিওর পর ভিডিও করে ভিউজ কামাবার চক্রান্ত করছে। শুধু চক্রান্ত নয়, আসলে প্ল্যানিং প্লটিং চলছে। কেউ একজন এখন বাগী হয়ে উঠেছে, তো তাকে দমানোর জন্যে, যাকে মাথায় নিয়ে খুব নাচতো এরা, বুঝতে পেরেছো? যার ভিডিও ক্লিপিং কেটে কেটে মানে ভিডিওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে, যাদের থাম্বনেলে ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিওর পর ভিডিও করেছে, আজকে তার বিরুদ্ধে এরা ভিডিও করছে। কেন জানো? কারণ প্ল্যানিং ওয়াইজ তাকে এখন মুখ বন্ধ করাতে হবে, নাহলে তো সে ভালো করে ঠুসবে বলছে। তো সেই জন্য কি করবে? মরার ভয় দেখাচ্ছে, কোনো জায়গার ইমোশনাল গেম নিয়ে খেলছে, যাতে তাকে চুপ করানো যায়। বুঝতে পেরেছে কিনা? এগুলো পুরনো প্ল্যানিং প্লটিং, এসব খেলা অনেক বাচ্চাদের মতো খেলা হয়, বুঝতে পেরেছে কিনা? যাই হোক, আসি এই নোংরাগুলো চিকিৎসা করাবার জন্যে, অন্যের পিন্ডি চটকাতে নেমে যায়, চিকিৎসা করানোর জন্যে অন্যের মাকে, অন্যের বাচ্চাকে, অন্যের মেয়েকে, অন্যের বাবার সাথে শুইয়ে পর্যন্ত দেয় এরা। তো এদের সাথে যা হচ্ছে, আমি একান্ত বলবো, এখন এদের চোখ খুলেছে। কিছুদিন আগে পর্যন্ত তাদের খিস্তি খাস্তি এদের চোখে পড়েনি। কিছুদিন আগে পর্যন্ত কারোর বউকে নিয়ে, কারোর বাচ্চাকে নিয়ে মৃত্যু কামনা করা বা বউকে হোটেলে পাঠানো নিয়ে এদের চোখে পড়েনি, আজকে চোখে পড়ছে। আমি বলবো দারুণ করছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আর এইগুলো যা হচ্ছে তার জন্যে হাততালি তো বানতাই হ্যাঁ। আসি এবারে আর একজনের উদ্দেশ্যে, যেটা বললাম ব্র্যান্ডেড, ডুপ্লিকেট ব্র্যান্ডেড 2 নম্বরই জিনিসকে নিয়ে কথাবার্তা বলতে, যে একখানা ভিডিও করে খুব ইমোশনাল খেলা খেলছে। আজকে ফেমিনিজমের কথা মনে পড়েছে, আজকে মনে পড়েছে কাউকে নিয়ে, সন্তানহীনতা নিয়ে কথা বলা উচিত নয়। অথচ নিজেরই ভিডিওতে নিজেকে ক্লিয়ার করার জন্যে অপরজন, যিনি আরেক দিদি এর এই ভিডিওটাকে কমিউনিটিতে তুলছে, তার উদ্দেশ্যে বলতে চাই, কি হিসাবের ভিডিওটাকে কমিউনিটিতে তুলেছে আমার বোধগম্য হলো না। হয়তো সেখানে তার কানে এটা আসেনি যে সে বলতে চেয়েছে যে সে সন্তানকে নিয়েও অনেক কথা বলেছে, কিন্তু কখন বলেছে? তখনই বলেছে সে যখন তার সন্তানহীনতা নিয়ে দিনের পর দিন এই জানোয়ারগুলো, এই আস্তাকুড়ের জঞ্জালগুলো, এই 2 নম্বরই ব্র্যান্ডের মালগুলো দিনের পর দিন তাকে কুড়ে কুড়ে খেয়েছে। তোমরা তো অক্ষম রে, তুই হেঁটে চলে বেড়াস, তুই অ্যাকচুয়ালি বাচ্চা পয়দা করতে অক্ষম, মা ডাক শুনতে তুই অক্ষম। যখনই কাউকে সন্তান নিয়ে কথাবার্তা বলেছে, তখনই কারোর সন্তানের মৃত্যু কামনা করে ভিডিও নেমেছিল, ঠিক আছে? অথচ তারপরেও সে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু তারপরেও দিনের পর দিন তার সেই সন্তানহীনতা নিয়ে এই জঞ্জালগুলো কথা বলে গেছে। আর নিজের মুখে কি বলছে? কোনোদিন এই নিয়ে কথা বলিনি। তো তাহলে এই ভিডিও ক্লিপিংটা কি ছিল? এরকম ক্লিপিং অসংখ্য রয়েছে আমার কাছে জমা রয়েছে, সব টাইম টু টাইম কাজে লাগবে। এইগুলোর মতো দোগলার কেউ আছে পাবলিকের কাছে নিজেদের আসল রূপ লুকিয়ে রেখে আর মিথ্যে মেখি মুখোশ পরে এসে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে? তো অত সহজ নয়। দিনের পর দিন হেনস্থা করে গেছে, দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর কথা বলে গেছে এই জঞ্জালগুলো। এদেরকে 2 টাকারও আমরা ফুটেজ দিতাম না, কি করতাম না? 2 টাকারও ফুটেজ এইরকম ধরনের লাতখোর ব্র্যান্ডদের কোনোদিন দিতাম না। অথচ দিনের পর দিন আমাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছে, তারপরেই তার রিপ্লাইতে জুতোর পর জুতো খেয়েছে। তো ওই জন্য আজকে এলাম একটু জুতোর পর জুতো দিতে, যে একটু যা যা করে এসছিস, যা যা বলে এসছিস, নিজেকে সব প্রতিষ্ঠা করার চেষ্টার চক্রান্ত করিস না, বুঝতে পেরেছিস? এখন সবার গায়ে লাগবে, কিছুদিন আগে লাগছিল না। কিছুদিন আগে কারোর চ্যানেল শেষ করার জন্যে, কারোর ছেলের স্কুলে চলে যাওয়ার জন্যে, কারোর চাকরি খাওয়ার জন্যে, দোকানে আসার জন্যে, কারোর কাজের জায়গায় চলে গিয়ে তাকে হেনস্থা মারধর করার জন্যে চেষ্টা চক্রান্ত এরা দিনের পর দিন করে গেছে। আর আজকে
খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভগবান, তুমি আছো। জয় জগন্নাথ, জয় মা কালী, জয় বড় মা, আছো তুমি, আছো। এগুলোই তার মানে এক একটা বললাম না যে প্রমাণ যে আছে ভগবান। এবারে আসি আসল মেন সারমেয়র উদ্দেশ্যে, যে তার কি প্ল্যানিং প্লটিং ছিল। ঠিক আছে, প্ল্যানিং প্লটিং এবার শোনো মন দিয়ে। যে ভিডিও ক্লিপিংটা তোমাদের তনুশ্রী দিয়ের ভিডিও ক্লিপিংটা শোনালাম, আর তার আগে যে আস্তাকুড়ের জঞ্জাল, সংসার ভাঙানো একখানা লাতখোর সোশ্যাল মিডিয়ার, শুধু সোশ্যাল মিডিয়ার না, নিজের পরিবারেরও একটা লাতখোর, সমাজেরও একটা বিতাড়িত লাতখোর, তাকে নিয়ে এবারে বলি। এই আস্তাকুড়ের জঞ্জালটা নিজের ভিডিওর মধ্যেই বলছে যে ম্যাডাম, পয়েন্ট টু বি নোটেড, ম্যাডাম চেয়েছিল যে সংসারটাকে মিলিয়ে দিতে। তার সাথে আরও দুটো গালিগালাজ করা ক্রিয়েটার ছিল যারা চেয়েছিল সংসারটাকে মিলিয়ে দিতে। সংসারটা মেলানো সমাজের সব থেকে ভালো কাজ, চেষ্টা করেছিল। চেষ্টা করার জন্যই তনুশ্রীদির মারফত মায়ের কাছে পর্যন্ত সেই মেসেজটা পাঠিয়েছিল। আর এই আস্তাকুড়ের জঞ্জালটাই সেইখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার জন্যে, প্লাস ভিউয়ার্সদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্যে কেমন প্ল্যানিং করেছে তোমাদেরকে জানাই। প্রথমত কি বললো, যে ম্যাডামকে আমি বলেছিলাম যে এই জিনিসগুলো না করতে, কারণ দর্শকরা এই জিনিসটা নিচ্ছে না, দর্শকরা চাইছে না যে বেচুর জীবনে মা চলে এসে, মেয়েটি আবার ঢুকে এসে তার জীবন ওষ্ঠাগত করুক। কত বড় প্ল্যান দেখো তোমাদের বলি। এদিকে ম্যাডামকে বলছে যে পাবলিক চাইছে না, এদিকে পাবলিককে দেখাতে হবে তো যে এই মেয়েটি যদি বেচুর ঘাড়ে গিয়ে আবার ওঠে তাহলে বেচুর জীবন একেবারে বিপন্ন হয়ে পড়বে। সব প্ল্যানিং ওয়াইজ কাজ করেছে, যাতে সেই মাটিকে কোনো দর্শক ভালো চোখে না নেয়, তাকে দিনের পর দিন হেনস্থা করানোর জন্যে পুরো নিজের সিন্ডিকেট বাহিনী, পুরো নিজের গ্রুপকে নামিয়ে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে জারজ রয়েছে, যার জন্মের ঠিক নেই, কর্মের ঠিক নেই, মিথ্যে থেকে মিথ্যেতর ভিডিও ফুটেজ লাগিয়ে ভিডিও ক্লিপিং তুলে যাচ্ছে তাই বলে ভিডিওর পর ভিডিও করে পাবলিকের মাথা ব্রেন ওয়াশ করেছে আর করানো হয়েছে। নিজের সিন্ডিকেট মারফত দিনের পর দিন ভিডিও নামিয়েছে, যাতে পাবলিক সেই মাকে কোনো রকমভাবে নিজেদের মনে জায়গা না দেয়, কোনো রকমভাবে যাতে সিম্প্যাথি সে না পায়, তাকে একেবারে হেনস্থা করো, তার নামে যাচ্ছে তাই জিনিস রটাও। এটা তোমরা নিশ্চয়ই জানো, মানুষের কানের কাছে যদি একটা জিনিস বারবার বলা হয় না, মানুষের মনে, মানুষের দিমাগে সেই জিনিসটাই ঢুকে যায়। তো ঠিক সেই খেলাটাই এই জানোয়ার, এই সোশ্যাল মিডিয়া আস্তাকুড়ের জঞ্জালটা খেলে আগা গোড়া। তো দিনের পর দিন মানুষের কাছে, মানুষের মাথায়, মানুষের মনে পুশ করেছে যে মেয়েটা নোংরা, এরকম করে কন্টিনিউ করিয়ে গেছে, যাতে পাবলিক উৎসাহিত হয়ে তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে, বেচুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যে বেচু কোনোদিন তুমি সেই মাটাকে তোমার কাছে আসতে দেবে না, এর থেকে নোংরা জিনিস আর কোথাও পৃথিবীতে নেই। ঠিক আছে, আর ঠিক সেই কমেন্টগুলো নিয়ে গিয়ে ম্যাডামকে গিয়ে দেখিয়েছে। সেই কমেন্টগুলো তুলে নিয়ে গিয়ে পড়ে ভিডিও করেছে, যাতে বেচু পর্যন্ত পৌঁছায়। সেই কমেন্টগুলো তুলে বেচুকে পর্যন্ত শুনিয়েছে যে বেচু দেখো কি বলছে, তুমি কিন্তু একে কোনো রকম ভাবে ঘরে ঢুকিও না, কারণ ঘরে ঢোকালে কন্ট্রোভার্সিটা হবে কি করে, ঘরে ঢোকালে এই আস্তাকুড়ের জঞ্জাল, জন্ম থেকে লাতখোর, সেই লাতখোর আর্নিং করবে কি করে। এর আগেও তোমরা দেখেছো একটা মেয়েকে কিভাবে, বাচ্চা মেয়েকে মানে কি বলবো, ব্রেন ওয়াশ করিয়ে তাকে দিয়ে তার এক্স ওয়াইফ হাজবেন্ডের সাথে ভিডিওর পর ভিডিও করিয়ে কন্ট্রোভার্সি তৈরি করিয়েছে। অথচ তাকেই যখন ইউজ করা শেষ হয়ে গেছে, তখন তার কপালে রক্ষিতার ট্যাগ লাগিয়ে দিয়েছে। বুঝেছো, এই জানোয়ারটা এইরকমই বেচুরি ভিউয়ার্স গুলোকে দিনের পর দিন মাথা খেয়েছে, যাতে বেচুর যা হোক না হোক, সত্যানাশ হোক, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি নিজের ইমেজটাকে একেবারে পরিষ্কার করে রাখার জন্যে ইমোশনালি গেম খেলে আমি বেচুর পেছনে বেচুকে বাঁশ দেওয়ার চক্রান্ত করব, কিন্তু বেচুর পাবলিকের কাছে এমন করে প্রেজেন্ট করব যাতে বুঝবে যে বেচুর আমি বিরাট বড় ভক্ত, আমি কোনো ক্ষতি চাই না আমি। তো এইরকম ধরনের গেমিং প্ল্যানিং করে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে। এখনো পর্যন্ত কান্নাকাটি, চোখের জল ফেলে, ইমোশনাল গেম খেলে, মিষ্টি কথা বলে বেচুর ভিউয়ার্সদের মাথা এখনো পর্যন্ত খাচ্ছে। তোমরা বুকে হাত দিয়ে বলো তো, প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করছি, তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমরা কোথাও সত্যতা পেয়েছো সেই মাটি কোথাও কোনো মন্দিরে গিয়ে বিয়ে করেছে? তোমরা কোথাও কোনো সত্যতা পেয়েছো যে মাটি কোনো প্রশাসনিক সংস্থার সামনে থেকে তার এটিএম কার্ড মানে বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়ার চক্রান্ত করেছে? তোমরা কোথাও কোনো প্রমাণ পেয়েছো যে তার ব্যাগ নিয়ে সে প্রমোশনাল ভিডিও করতে গেছিল, সেই অরেঞ্জ সুটকেস অন্য কেউ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল?
তার সাথে অন্য কেউ ছিল। দিনের পর দিন তোমাদেরকে এই দেখো ওই দেখো সেই দেখো বলে বলে তোমাদের মাথায় এগুলোকে পুট করানো হয়েছে। একদিকে ভিউয়ার্সের কাছে মাটিকে নষ্ট প্রমাণ করার জন্য দিনের পর দিন সিন্ডিকেট নামিয়ে ভিডিওর পর ভিডিও করিয়ে করিয়ে তাদের ব্রেন ডাইভার্ট করেছে। দ্বিতীয় দিক থেকে কি করেছে, মাটিকে উত্তপ্ত করেছে। বেচুর বাড়িতে গিয়ে গিয়ে বেচুর বাড়ি থেকে বেরিয়ে এসে এসে বেচুর বাড়িতে বসে বসে তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলে বাজে থেকে বাজেতর ভিডিও নামিয়ে নামিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে সেই মায়ের কাছে যে বেচুদের এতে অঙ্গুলি হেলন রয়েছে। আমি যা যা জিনিস করছি সেটা পেছন দিক থেকে বেচুর সমর্থন রয়েছে। এদিকে কি করেছে, মায়েরও ব্রেনটাকে উত্তপ্ত করেছে যাতে কোনোদিন এমন কিছু না পরিস্থিতি তৈরি হয় যে কোনো রকম ভাবে মায়ের মাথাটা ঠিক করে নিয়ে সে যাতে বেচুর বাড়িতে আবার ফিরতে না পারে। কেমন নোংরা কেমন নিকৃষ্ট গেম প্ল্যান করে খেলা খেলেছে তোমরাই শুধু ভাবো। এই গেম প্ল্যানে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, ও স্বার্থ ছাড়া কোনো কিচ্ছু বোঝে না। তোমাদেরকে এর আগেও বলেছি, এর আগেও 3টে সন্তানের 3টে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। তার সাথে ওরই সব থেকে পীড়িতের যে তাকে পর্যন্ত ঝোলাবারও চেষ্টা করেছে, চক্রান্ত করেছে যে তাদের মেন্টাল কিভাবে প্রেসার দিয়ে তাদেরকে ঝুলিয়ে দিতে হয় সেই চেষ্টা পর্যন্ত করেছে। আজকে ওই বাচ্চাটা, একটা ছোট্ট বাচ্চা, তোমাদের কি মনে হয় কোনো প্রতিবন্ধীর যদি একটা হাত না থাকে, কোনো পা না থাকে, সে কোনোদিন সেই হাতটার দিকে তাকায় না? না থাকা হাতটার দিকে সে তাকিয়ে দেখে না কখনো? না থাকা পাটার দিকে কোনোদিন সে তাকিয়ে দেখে না? যে সে জানে, হয়তো সে জানে, তোমরাও বলতে পারো যে তার মা নেই, সে হয়তো জেনে গেছে, বুঝে গেছে। হ্যাঁ, সে হয়তো জানে যে তার মা নেই, সে হয়তো জানে, প্রতিবন্ধীটি জানে হয়তো তার হাত নেই, কিন্তু সে তো কোনো না কোনো সময় সেদিকটা তাকিয়ে দেখে যে এই জিনিসটা কেন আমার নেই, এই জিনিসটা থাকলে আমার অনেক সুবিধা হতো। এই বাচ্চাটা যখন স্কুলে যায় তখন কি তার মনে হয় না যে মাগুলো যখন নিতে আসে তখন তার মনে হয় না যে এই মারা নিতে আসে, এই শব্দটা কি, কারা এরা, আমি কেন পাই না, আমাকে কেন এরকম কেউ নিতে আসে না? মনে হয় না তখন তার? হয়, তার মনে হয়, তারও কখনো কখনো মনে হয়, এটা মনে হবে আরও যত বড় হবে। একটা পরিবারকে এক করিয়ে দেওয়া কি গুরুত্বপূর্ণ ছিল না সেখানে? বিশেষ করে পরিবারের থেকে বড় ব্যাপার, আমরা যখন সন্তানের পিতামাতা হই তখন আমরা অনেক কিছু সন্তানের জন্য স্যাক্রিফাইস করি, সেখানে স্যাক্রিফাইস করা যেত না, স্যাক্রিফাইস করার জায়গা দেয় নিয়ে এ তৈরি করেছে যাতে সেই গর্তটা আরও বড় তৈরি হয়ে যায়। শুধু নিজের স্বার্থের জন্য একটা ছোট্ট সন্তানের মাথার ওপর থেকে তার মায়ের ভালোবাসা, তার বাবারও ভালোবাসা সরিয়ে দেওয়ার চেষ্টা আর চক্রান্ত করল। আমরা জানি যে কু সন্তান হতে পারে, কু মাতা নয়। আমি জানি ভুল করেছে, মাটি হয়তো ভুল করেছে, কিন্তু ভুলের কিন্তু এমন সাজা হতে পারে না। এ ভুলটা এমন কোনো বিরাট ভুল নয় যেখানে পর্যন্ত গিয়ে সে হয়তো শুয়ে পড়েছে, কোনোদিন কেউ দেখাতে পারেনি, কোনোদিন কেউ প্রমাণ করতে পারেনি, কোনোদিন এমন কিছু সে করেনি সেটা আমরা হলপ করে বলতে পারি, কিন্তু দিনের পর দিন তার মান সম্মান নিয়ে, তার চরিত্র হনন করে, তাকে ছোট করে করে যাতে দর্শকের সামনে তাকে একবারে নিম্ন রুচির কনভার্ট করে দেওয়া যায়, সেই চেষ্টা চক্রান্ত করে আজকে একটা সন্তানের মাথার উপর থেকে তার মায়ের ভালোবাসা সরিয়ে দেওয়ার চেষ্টা হলো। আমরা বারবার বলেছি যে দুজনার ভালোবাসাই দরকার পড়ে একটা সন্তানের বেড়ে ওঠার জন্যে, একটা সন্তানের জীবন চলার জন্য দুজনারই দরকার পড়ে। বাবা যদি মাথার ওপরে ছাতা হয়ে থাকে তাহলে মাও নিজের আঁচলটা দিয়ে মায়া মমতায় জড়িয়ে রেখে তাকে বড় আর শক্তপোক্ত করে। আজ এই জঞ্জালগুলো নিজেদের পাপের ফল ভোগ করছে। কেন জানো? এরা নিজেরা একটা মাকে তার সন্তান থেকে আলাদা করার চেষ্টা আর চক্রান্ত করে গেছে দিনের পর দিন। কারোর ফাঁকা জায়গা নিয়ে খুব কষ্ট এদের, অথচ কারোর ভর্তি জায়গা সেইটাকে শেষ করে দিয়ে, ছিন্ন ভিন্ন করে দিয়ে, তার নারীর টান থেকে ছিঁড়ে তাকে নিম্ন মানের নিম্ন পর্যায়ের মাটিতে পুঁতে দিতে এরা বাধ্য হচ্ছে, শুধুমাত্র নিজেদের ভিউজ, নিজেদের আর্নিং জোগাড় করার জন্যে। তোমাদের কাছে পুরো পরিষ্কার, নিজের মুখে এই নোংরা আস্তাকুলের জঞ্জালটা পরিষ্কার করে দিচ্ছে যে তখন দুজন ক্রিয়েটার যোগাযোগ করার চেষ্টা করেছিল মায়ের সাথে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। ভায়া তনুশ্রীদি মারফত তার সাথে যোগাযোগ করা হয়েছিল। আমাদের অনেকের এই নিয়ে ভিডিও নেবেছিল যে কে মায়ের সাথে যোগাযোগ করছে, ম্যাডাম কার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বুঝে এর থেকে পরিষ্কার যে কিভাবে মানুষের মাথা ডাইভার্ট করে, কিভাবে তাদেরকে সেই পথ থেকে সরিয়ে দিয়ে ম্যাডামের মাথা ওয়াশ করে ম্যাডামকে দেখিয়েছে যে দর্শকরা চাইছে না, অথচ দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে দিনের পর দিন ভায়া ভিডিও ওর সিন্ডিকেট বাহিনীর মারফত যে মেয়েটা একেবারে নোংরা চরিত্রের, একেবারে বাজে, আর সেই কমেন্টগুলো তুলে তুলে দর্শকদেরই আরও শুনিয়েছে, বেচুকে শুনিয়েছে, ম্যাডামের কাছে পাঠিয়েছে যাতে আরও কিছু দর্শক এতে মোল ঢোক যে 10টা দর্শক এই কমেন্ট করছে, তার মানে এইরকমই আমিও এইরকমই ভাবনা চিন্তা আনি। পুরো টোটাল মাইন্ড গেম খেলে সবকে
সবকে মায়ের বিরুদ্ধে করেছে আর সবকে দিয়ে এই নোংরা জিনিসটা করিয়ে নিয়েছে। নিজের স্বার্থের জন্য সবকে এর মধ্যে ইনভলভ করেছে, নিজের স্বার্থের জন্য গোটা প্ল্যানিং প্লটিং করে এই অশান্তিটাকে দিনের পর দিন চালিয়েছে শুধুমাত্র ভিউজ আর্ন করার জন্য। তোমরা বারে বারেই দেখেছো, মাঝে মাঝেই খবর চলে আসছে, খবর দিতে চলে আসছে, মা ওর কাছে যোগাযোগ করেছে বেচুর কাছে ফেরার জন্য, মিথ্যে থেকে মিথ্যেতর ভিডিও দিনের পর দিন নামিয়েছে। মায়ের বাড়িতে গিয়ে বেচু আর বেচুর গ্যাংরা গিয়ে নাকি মেরে এসছে, মানে এইরকম মিথ্যের থেকে মিথ্যেতর ভিডিও তোমরা দেখতে পেয়েছো ওর কাছ থেকে। ও দিনের পর দিন সব প্ল্যানিং ওয়াইজ শুধু ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্যে, ভিউজ আর্ন করার জন্যে ওই কন্ট্রোভার্সিটাকে সৃষ্টি করলো। কারণ ভালো জিনিস কেউ দেখতে চায় না, সংসারের বন্ধন কেউ দেখতে চায় না, ভাঙন দেখতে চায়। ও সেই ভাঙনই দেখালো, আর নিজেও তো ভেঙেই বসে রয়েছে, না নিজের পরিবারের হতে পেরেছে, কাউকে ধরেছে এখন তাকেও তার পরিবারের হতে দিচ্ছে, তার পরিবারের থেকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তার একখানা বাচ্চা মেয়ে রয়েছে তার থেকে পর্যন্ত তার বাপকে আলাদা করে দিয়েছে। এমন নোংরা, এমন নিকৃষ্ট, এমন সমাজের কীট এইটা। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো।